জীবন তখনই হেরে যায় বা থেমে যায় যখন মনের মধ্যে চলা দ্বন্দ্ব এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যেখান থেকে যে ঠিক ভুল বা সেই যে জিনিসটা নিয়ে দ্বন্দ্ব হচ্ছে সেই জিনিসটার শেষ বা তার অবসান কোথায় হবে বা সেই দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসার পথ যখন খুঁজে পাওয়া আর যায় না, তখন হচ্ছে জীবন শেষ হয়ে যায়। মরবো বললেই যে মরে যাওয়া যাবে এমন কিন্তু না। হাজারটা উপায় আছে, হাজারটা প্রসেস আছে যাতে মৃত্যু বা মরে যাওয়া যায়, কিন্তু লোকজন চেষ্টা করে করতে পারে না। কেননা হচ্ছে এই মৃত্যু হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে ভয়াবহ জিনিস। মুনি ঋষি বা যারা জ্ঞানীজন তারা বলে যে মৃত্যুই চরম সত্য, কিন্তু তার যে পজিশন বা তার যে আগের ঘটনা সেগুলো যখন আমরা আমাদের অবচেতন মনে কল্পনা করি, তখন একটা ভয়ঙ্কর রূপ বা ভয়ঙ্কর পরিস্থিতি দেখা যায়। যে আত্মহত্যা বা জীবনকে শেষ করে দেওয়ার জন্য এক ধরনের সাহসিকতা বা সেই বুকের পাটা বা ক্ষমতা লাগে, তো সেটা কিন্তু সবার মধ্যে থাকে না। লোকে হাজার অশান্তি, হাজার দুঃখ, হাজার কষ্ট নিয়েও কিন্তু পরদিন সকালবেলা উঠে হাসি মুখে আবার যে যার জীবন বা যে যার জীবিকা, যে যার কাজ নিয়ে বেরিয়ে পড়ছে। তাহলে এই যে মৃত্যু, তাহলে তার ভাবনা বা যে আত্মহত্যা করতে হবে তার যে প্রসেস বা যে জিনিসপত্রগুলো লাগবে তার ভাবনা চিন্তা তাহলে কোথায় গেল? তারপর দিন উঠলো, সব ভুলে গেল, আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লো। কিন্তু যারা ডিসিশান নিয়েই ফেলে যে তাদের জীবনকে শেষ করে দিতে হবে, তারা কিন্তু যে আত্মহত্যা করার 3-4 দিন আগের থেকে তোমাকে বা সমাজকে মেসেজ দেবে তার ভালো লাগা, তার খারাপ লাগা, সে কি হতে চায়, সে কি করতে চায় এবং সে ফিউচারে কি করবে সবই কিন্তু বলবে। এবং সেই কথাগুলো এমনভাবে বলবে যে তোমার মনে হবে যে সেইগুলো হচ্ছে যেন এক ধরনের ধাঁধা বা রহস্য। তো অ্যাকচুয়ালি সে কিন্তু তার যে মৃত্যু কখন ঘটাবে বা সে কখন সেই ডিসিশান নিয়ে সেই জিনিসটা করবে, তা সে কিন্তু তার কথার প্রসঙ্গে হাজারবার বলে ফেলে এবং আমরা সেটা হয়তো ধরতে পারি না এবং সেই যে বলছে তাকে সেই মুহূর্তে বোঝার চেষ্টা করি না। যখন সেই ঘটনা ঘটে যায় এবং যখন সে তার সেই অন্তিম পর্যায়ে পৌঁছে গিয়ে সব কিছু শেষ করার সিদ্ধান্ত নিয়ে ফেলে, তখন কিন্তু আমরা তাকে হারিয়ে ফেলার ভয় হাহুতাশ করি। তার অস্তিত্ব আছে কি না আছে সেটা আমরা তখনও বিচার করি না বা বিচার করার জন্য আমাদের মধ্যে সময় থাকে না। তার থেকে আমাদের পাওয়া যে উপকার বা তাকে দিয়ে যে আমাদের বিভিন্ন কাজ সম্পন্ন হবে সেইগুলো যখন আমাদের থেকে দূরে চলে যায়, তখন হচ্ছে আমরা তার প্রতি আসক্ত বা তাকে সেই জায়গাতে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করি। হ্যাঁ, কিছু ক্ষেত্রে লোকজন ফিরেও আসে, কিন্তু ফিরে আসার পরে দেখা যায় যে তার সেই আগের মতো কাজ করা বা আগের মতো তার যে চঞ্চলতা বা যে উদ্দীপনা ছিল সেগুলো কমে যাচ্ছে এবং আস্তে আস্তে সে একে তো সবাইকে জানিয়ে দিয়ে একটা ভুল করে ফেলেছে, তারপর সেটার থেকে
করতে গিয়ে আনসাকসেসফুল হয়েছে এবং ফিরে এসে যখন সে সমাজকে এগিয়ে যেতে দেখছে এবং সে যে কাজটা করতে যাচ্ছে সেটা বারবার ফেলিয়ার হয়ে যাচ্ছে, তখন কিন্তু তার অবসাদ আরও চরমে পৌঁছে যায়। তা সেই মুহূর্তে যারা পাশে থাকে বন্ধু হিসাবে, আত্মীয় হিসাবে, বাবা মা হিসেবে, তাদের কিন্তু তখন ফুল মেন্টালি সাপোর্ট বা ফুল তাকে সাপোর্ট করা উচিত। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তাকে নিয়ে সমাজ বা সেই যারা তাকে বাঁচালো বা তাকে সেই পথ থেকে উদ্ধার করলো, তারাই আবার তাকে নিয়ে বিরূপ বা ব্যঙ্গাত্মকপূর্ণ কথা, উক্তি এবং সবশেষে সে কেন ফেলিওর বা কেন ব্যর্থ সেটাও সে কিন্তু তারা বলে দেয় বা তাকে বুঝিয়ে দেওয়া হয়। আর সে এইটাই মনে করে যে তার ফেলিওরের পিছনে একমাত্র সেই দায়ী। ফেলিওরের পেছনে একমাত্র সেই দায়ী এমন না, ফেলিওরের পেছনে যে আমাদের এই গোটা বিশ্বব্রহ্মাণ্ড, গোটা সমাজও হতে পারে। কেননা এই আমরা বিভিন্ন কাজ, বিভিন্ন জিনিস নিয়ে চিন্তা করি, চিন্তা করার মতো অনেক কিছুই থাকে, কিন্তু আমরা সেদিকে লক্ষ্য করি না। আমরা একটা মানুষ কেন তার জীবন শেষ করে দিতে চাইছে বা কেন সে আজ এই কথা বলছে, সেটা কিন্তু আমরা একবার তার থেকে বা তার সম্বন্ধে বা অন্যান্যদের সাথে সেই বিষয় নিয়ে আলোচনা করতে চাইও না এবং তাকে জিজ্ঞাসা করি না। মানুষের যে ফিজিক্যাল স্ট্রেংথ বা বাইরে থেকে দেখলে কিন্তু বোঝা সম্ভব নয় যে সে মেন্টালিভাবে স্ট্রং আছে। সে হয়তো আমাদের সাথে হাসতে হাসতে হাজারটা কাজ করছে, কিন্তু বাড়িতে এসে যখন সে তার সেই ব্যর্থতাগুলোকে মনে করছে এবং সে যখন আমাদের সমাজকে দ্রুত এগিয়ে দেখছে, সে কিন্তু ধীরে ধীরে তার অসফলতার কারণ বা অসফলতা কী কারণ হচ্ছে সেগুলো না খুঁজে সে আস্তে আস্তে কিন্তু ডিপ্রেসড হয়ে পড়ছে বা সেই আমাদের এগিয়ে চলা ব্যস্ততম জীবন থেকে নিয়ে আরও দূরে সরিয়ে নিতে চাইছে। তখন কিন্তু আমাদের উচিত যে তার এই ব্যর্থতাগুলোকে তাকে ঠিকভাবে বোঝানো এবং তাকে বিভিন্ন উপদেশ দেওয়া বা বিভিন্ন পথে সঞ্চালনা করা, বা তার যে বিষয়টা ভালো লাগে সেই বিষয় সম্পর্কে তাকে আরও জ্ঞান বা ধারণা দেওয়া। উদাহরণ হিসাবে যদি বলি, কেউ আঁকতে ভালোবাসে এবং তাকে যদি হঠাৎ করে কেউ বলে যে না, তুই আঁকা ছেড়ে তোকে 10টা 5টা ডিউটি করতে হবে, সে হয়তো মানে বাড়ির স্বার্থে বা সমাজের স্বার্থে সে মেনে নেয়, কিন্তু তার মন কিন্তু সবসময় চাইবে যে না, আমি একটু আঁকি, আমার এই যে মাথার মধ্যে থাকা চিন্তাধারা সেগুলো একটু খাতায় বা পেন বা পেন্সিল বা রং দিয়ে একটু প্রকাশ করি না। কিন্তু তার কাছে সময় নেই। সে সকালেও উঠছে, বাড়ির কাজ করছে, খাচ্ছে, সেই ডিউটি ধরার জন্য ছুটছে, ওখানে গিয়ে সারাদিন খাটনির পরে আবার বিকেলে এসে আবার সেই বাড়ির বোরিং কাজ করে আবার তাকে পরদিন সেই একই রুটিন চলে যাচ্ছে কন্টিনিউ। তা সেখানে দেখা গেল যে কোনো কারণে সেই কাজ থেকে বা সেই জায়গা থেকে তাকে বরখাস্ত করা হলো, তখন কিন্তু বাড়ি বা পরিবেশকেও তাকে জানতে চাইবে না কেন করা হয়েছে বা কী কারণে, তখন তাকে জাজমেন্ট করে দেবে যে এর দ্বারা কিছু হবে না, এর দ্বারা আর সম্ভব নয় কিছু। যেমন আমাদের ছোটোবেলায় বলা হতো যে তুই এটা পাচ্ছিস না মানে তোর দ্বারা কিছুই হবে না। আমরা স্কুলে যে শ্রেণীতে থাকতাম, হয়তো প্রথম দিকে তাদের স্যারেরা বা টিচাররা খুব ভালো চোখে দেখতো, পেছন দিকে যারা বসে থাকতো তাদের সবসময় টিচার বা সমাজ মনে করতো এদের দ্বারা কিছু হবেই না।
কিন্তু যখন একটা সেই পেছন দিকে থাকা ছাত্র যখন পুরো পরিবর্তন ঘটিয়ে সমাজকে চমকে দিয়ে সে যখন উঠে দাঁড়ায়, তখন কিন্তু সেই সামনে থাকা যে গুরু বা যে শিক্ষক সে কিন্তু বুক ফুলিয়ে বলে যে এ আমার ছাত্র ছিল। কিন্তু যখন তাকে মেন্টালি বা ফিজিক্যালি বা অন্যভাবে তাকে সাপোর্ট দেওয়ার দরকার ছিল, তখন কিন্তু সেই গুরু বা সেই টিচার তাকে সবসময় নিচু বা তাকে এমন কথা বলেছে যে সে হয়তো তার থেকে বড় বড় সম্মানের খাতিরে সে কিন্তু উত্তর দিতে পারেনি, কিন্তু মনে খুব কষ্ট বা দুঃখ পেয়েছে। এবার কেউ বলতেই পারে যে হ্যাঁ, সেই দুঃখ থেকে একটা জেদ তৈরি হয়ে কেউ সফল হয়ে গেছে। আবার এমনও তো হয়েছে যে এই দুঃখ থেকে কেউ সফলতা না পেয়ে সে অবসাদগ্রস্ত একসময় সে চরম সিদ্ধান্ত নিয়েছে। তা সেই সিদ্ধান্ত কেন নিতে হবে বা সেই সিদ্ধান্ত যাওয়ার পথ আমরা কেন তৈরি করব? আমাদের যেমন গাছপালা বা ফুলের গাছ বা ফলের গাছ লাগালে যেমন আমরা সেটাকে ছোটোবেলা থেকে জল দিই, খাবার দিই, যত্ন করি, তাকে বড় হওয়ার জন্য কামনা করি এবং তাকে ইন্সপিরেশান দিই যে হ্যাঁ, তুই বড় হয়ে তোর থেকে ফল আসবে, আমরা খাবো বা ফুল আসবে, সেটা আমরা দেখব। সেরকমই তো, এরকমই আমাদের স্কুলে শিক্ষকরা বকাঝকা করতেই পারে, কিন্তু তারা কিন্তু আমাদের মনোবল ভেঙে দিতে, মনোবলকে ধূলিসাৎ করে দেওয়ার মতো কথা নাও বলতে পারে। তারা বলতে পারে যে হ্যাঁ, তোর এটা ঠিক নয়, এটাকে তুই অন্যভাবে করতে পারিস, বা তুই যে পথের দিকে যাচ্ছিস সেটা কিন্তু পরবর্তীকালের জন্য সঠিক নয়। জীবন গড়া বা জীবন গড়তে এই পথে গেলে জীবন গড়া সম্ভব হবে না। কিন্তু না, তারা আমাদের জাজমেন্টাল দিয়ে দেয় যে এর দ্বারা কিছুই হবে না, এ কিছুই পারবে না, এ পরবর্তীকালে জিরো এর নিট ফল বা একে যে জিনিসের জন্য করানো হচ্ছে সেই জিনিসের প্রতি এর কোনো ইন্টারেস্ট বা আগ্রহ বা কিছুই নেই। সে মানে তাকে বলা হচ্ছে সে হচ্ছে শূন্য, একদম মানে তার মধ্যে কিছুই নেই, কোনো ভাবনাও নেই, চিন্তা নেই, কিচ্ছু নেই। কিন্তু তাকে যদি কোথাও স্টাডি করা হয়, সে দেখা যাবে যে তার কত স্বপ্ন আছে, সে কত কিছু চিন্তা ভাবনা করছে, কত কিছু নিয়ে তার এগোনোর প্ল্যান আছে। কিন্তু ওই যে যখন সে সেই কথা শুনছে, আস্তে আস্তে তার যখন মনে সন্দেহ ঢুকছে যে না, সত্যি আমার গুরু যখন বলছে আমার দ্বারা কিছু হবে না, তাহলে সত্যি কি আমার দ্বারা কিছু হবে না? এই চিন্তা করতে করতে সে একদিন আস্তে আস্তে যা বা উন্নতি করছিল তার থেকে আস্তে আস্তে সে পিছিয়ে পড়ছে, এবং পিছিয়ে পড়ার পরে তার সেই দৌড়ঝাঁপ জীবন থেকে হতাশ হয়ে অবসাদগ্রস্ত হয়ে সে হচ্ছে একসময় চরম সিদ্ধান্ত নিতে পারছে। বা যারা চরম সিদ্ধান্ত নিতে পারে না, আমি আগে বললাম যে আত্মহত্যা করার জন্য একটা বুকের পাটা বা সেই ক্ষমতা লাগে, যাদের কাছে সেই ক্ষমতা নেই তারা সেই প্রত্যেক দিন শোষিত বা নিপীড়িত হয়ে যাচ্ছে, এবং তার ফল হিসেবে পরবর্তীকালে সে একটা মেন্টালি আনস্টেবল হয়ে বড় হচ্ছে, এবং তার সেই ফ্রাস্ট্রেশন সে যখন কোনো রকমে কিছু করে যখন তার জীবন জীবিকা নির্বাহ করছে এবং তার জীবনসঙ্গীকে নিচ্ছে, এবং যখন তার ছেলে বা মেয়ে হচ্ছে, তাদের উপর সেই ফ্রাস্ট্রেশনের প্রভাব কিন্তু পড়ছে। সে নিজে যেটা অসফল হয়েছে সেটা তার ছেলে বা সেই মেয়ের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সে একটাবার অ্যাকচুয়ালি ভেবে দেখছে না যে তার ছেলে মেয়ে অ্যাকচুয়াল কী হতে চায়। সেটা তো তার তার মানে তার জীবনের লক্ষ্য ছিল যে আমি অমুক হব। তাহলে যে নতুন জন হচ্ছে তারও তো জীবনে একটা নতুন লক্ষ্য থাকতে হবে যে আমি অমুক হব। হ্যাঁ, কেউ বলতেই পারে যে আমি লেখক হব,
কেউ বলতে পারে আমি প্লেনের পাইলট হব, কেউ বলতে পারে আমি ইঞ্জিনিয়ার হব, কিন্তু সেখানে দেখা গেল তার বাবা যখন বা তার মা হতে চেয়েছিল স্কুল টিচার, তাকে স্কুল টিচারই হতে হবে। তারা চেয়েছিল ব্যাংকের কর্মচারী হতে, তাকে ব্যাংকের কর্মচারী হতে হবে। তাহলে এমনটা তো না হতে পারে। তাকে যখন সে জন্মেছে তাকে জল, ফল, যত্ন এবং তাকে সঠিক ভরণ পোষণ করে তার সঠিকভাবে তাকে পথ দেখিয়ে তাকে তার লক্ষ্যে পৌঁছে দেওয়াটাই কিন্তু আমাদের কর্তব্য। আমাদের নিজেদের লক্ষ্যকে তার উপর চাপিয়ে দিয়ে একটা খুব বড় কাজ করে ফেলেছি এমন ভাবনা কিন্তু একদমই নেওয়া উচিত নয়, বা এইটা যারা করছে তাদের এখনই এই জিনিসটা করা বন্ধ করে দেওয়া উচিত। আমি কয়েক বছর যাবৎ আমি পশু পাখি এবং বিভিন্ন জিনিস নিয়ে স্টাডি করে দেখেছি যে উদাহরণ হিসেবে আমি বলি যে বিড়াল যখন জন্মায় তার মা তার বাচ্চাদের খুব যত্ন করে, খুব আদর করে। তাদের যে বিড়ালের যে ধর্ম স্বীকার করা বা তাদের গাছে চড়া বা মানুষের সাথে কীভাবে মিশতে হবে সেটা তার মা ভালো করে কিন্তু যত্ন সহকারে গাইড দিয়ে দিয়ে শেখায়। কী করে শিকার করতে হয় সে সেই শিকার ধরে এনে তার বাচ্চাকে দেখিয়ে দেখিয়ে এবং অভ্যাস করে সেটা আয়ত্ত করায়। এবং সে যখন পুরোপুরি তার নিজের উপর কনফিডেন্স চলে আসে যে হ্যাঁ আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একাই নিজেই বেঁচে থাকতে পারবো, তখন কিন্তু তার মা তাকে ছেড়ে আলাদা হয়ে যায়। কিন্তু আমাদের মনুষ্য জীবনে বা মনুষ্য সমাজে আমাদের ওই স্কুলে ঢুকিয়ে দেওয়া হলো, প্রথম থেকেই একটা নির্দিষ্ট টার্গেট দিয়ে দেওয়া হলো যে হ্যাঁ আমাকে ক্লাসে ফার্স্ট হতে হবে, আমাকে ভালো নাম্বার আনতে হবে, আমি তাহলেই হচ্ছে ভালো, আমার মধ্যে কিছু নেই। ওই টার্গেটকে পূরণ করতে গিয়ে আমি তো সেই কীভাবে স্বীকার করতে হয় বা কীভাবে সেই টার্গেটে পৌঁছাতে হয় সেটা তো আমাকে কেউ শেখাচ্ছে না। আমাকে রেসের মধ্যে নামিয়ে দেওয়া হচ্ছে যে তুই দৌড়া, তুই পারলে পারবি, না পারলে না পারবি, আর না পারলে তুই হচ্ছে সেই এমন একটা বস্তু যে যার দ্বারা আর পৃথিবীতে আর কিছুই হবে না, কোনো কাজই হবে না। তা এরকম করে যখন সমাজের সেই উঁচু স্তরে পৌঁছে যায় তখনও কিন্তু তার মধ্যেই একটাই ভয় থাকে যে আমি ফেলিওর হয়ে যাব না তো। এবং এই ভয়টা কিন্তু তাকে মৃত্যুর আগে পর্যন্ত সে এই বয়ে বেড়ায় যে আমি ফেলিয়ার হয়ে যাব না তো। সে জীবনে সাকসেস হয়ে গেছে ঠিকই, বা জীবন তাকে সাকসেসফুল বানিয়ে দিয়েছে এটা একদম ঠিকই, কিন্তু সেই সাকসেসের পেছনে তার একটাই ভয় থাকে যে আমি ফেলিয়ার হয়ে যাব না তো। যেখানে হচ্ছে যত্ন সহকারে তাকে প্রপার গাইড দিয়ে তাকে তার নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য, যেটা সে ঠিক করেছে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যখন তাকে গাইড করা হয়, সে যখন সেই লক্ষ্যে পৌঁছে যায় তখন তাকে পেছন ফিরে আর এটা ভাবতে হয় না যে আমি এইখানে টিকে থাকতে পারবো তো, আমি সাকসেস পেয়েছি তো, আমাকে আবার নিচে নেমে পতনের মুখ দেখতে হবে না তো। আমরা মানুষ বড় বিচিত্র জীব। আমরা কারো ভালো হলে সেটা নিয়ে খুব আনন্দ উল্লাস করি, কিন্তু কারোর যদি খারাপ হয়ে যায় না সেটা নিয়ে তাকে এত জাজমেন্ট বা এত তার পেছনে লাগা হয়, সে হচ্ছে সব দিক থেকেই ভেঙে পড়ে। তাই একটাই কথা বলবো যে জাজমেন্ট করার আগে সেই যাকে করা হচ্ছে তাকে অন্তত
একটাবার সুযোগ দেওয়া উচিত। সে প্রথমবার হয়তো তার কোনো কারণে সে সেখান থেকে আনসাকসেসফুল হয়েছে বা সাকসেস পায়নি, তা তাকে যখন দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে, আমি আশা করি যে সে সাকসেস পাবেই। তাকে তার ফিল্ডেই একবার উঠতে দেওয়া উচিত, যে সে যে ফিল্ডে সে চাইছে সেই ফিল্ডটাকে সে বেছে নিয়ে তার দিকেই ছুটুক না। একদিন হয়তো 2 দিন 3 দিন 4 দিন সে সেই দিকে পতন বা সেই দিক থেকে সে সাকসেস নাও পেতে পারে, কিন্তু 6 দিন বা 10 দিনের মাথায় সে কিন্তু সেই ফিল্ডে সাকসেস পেয়ে যাবে, এবং তখন কিন্তু আর তার জন্য অন্য কাউকে বা এই সমাজকে আর চিন্তা করতে হবে না। যদিও বা সমাজ আমাদের ক্ষমতা ওইটুকুতেই সীমাবদ্ধ করে রাখে যে যেটুকু আমরা মানে আমাদের চোখে দিয়ে যেটুকু দেখা যায় সেইটুকুর মধ্যেই কিন্তু সমাজ সীমাবদ্ধ। কেউ যদি তার থেকে এক্সট্রা অর্ডিনারি করতে চায়, সমাজ কিন্তু বারবার পেছনে টেনে ধরে। তাই যারা নিজেদের এক্সট্রা অর্ডিনারি করার জন্য তৈরি করছো, তারা এই সমাজের কথা বা সমাজকে জানতে দিও না তুমি কি তৈরি করতে চাইছো বা করতে চাও। তুমি নিঃশব্দে কাজ করে যাও, আর একদিন দেখা যাবে যে তোমার যখন সাকসেস হয়ে গেছে, তখন এই পিছনে টেনে দেওয়া সমাজই তোমার সাকসেস বা তোমার এই নিঃশব্দে জবাব জন্য হাততালি দেবে বা তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে বা ধন্যবাদ দেবে। তাই আমি আবারও বলছি যে আত্মহত্যা বা নিজের জীবনকে শেষ করে দেওয়া কিন্তু সলিউশন নয়। নিজেকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে, উঠে আসতে হবে এবং দেখিয়ে দিতে হবে যে এই সমাজে আমরাও পারি। আমাদের পেছনে হয়তো ব্যাক বেঞ্চের ট্যাগ বা তকমা লেগে আছে, কিন্তু আমরা যে ফার্স্ট বেঞ্চের থেকেও বেশি বা এক্সট্রাঅর্ডিনারি, সেটা হচ্ছে তারা জানতে না বা আমরা জানানোর প্রয়োজন মনে করিনি। আমাদের কর্মই তাদের সেই ফার্স্ট বেঞ্চের থেকেও এক্সট্রাঅর্ডিনারি সেটা জবাব পেয়ে গেছে বা পেয়ে যাবে। তাই বলছি যে যখন এরকম মাথায় চিন্তা আসবে যে না, জীবনকে আর কিছুই করতে পারছি না, জীবন আমার হতাশ হয়ে যাচ্ছে, জীবনে আমি কিছুই করতে পারবো না, তখন একটাই কথা মনে রাখতে হবে যে নিজের লক্ষ্যে বা নিজের যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্নের পিছনে দৌড়াতে হবে। সেই স্বপ্ন যখন পূরণ হয়ে যাবে, তখন আর কিচ্ছু প্রয়োজন হবে না। তখন এই সমাজের ওই যারা আমাদের পেছনে লেগেছিল বা আমাদের নিয়ে ব্যঙ্গ করেছিল, তারাই তখন আমাদের অটোগ্রাফ বা আমাদের এক চোখে পলকে দৃষ্টি পাওয়ার জন্য তারা তোমার বাড়ির সামনে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। তাই আত্মহত্যা বা নিজের জীবনকে শেষ করে দেওয়া সলিউশন নয়, নিজেকে করে দেখিয়ে দেওয়াই হচ্ছে সলিউশন। আর এই মানে শিক্ষা ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা এটা এরকমই থাকবে। এর মধ্যে থেকে আমাদের নিজেদের লক্ষ্যে পৌঁছানোর যে ড্রিম বা স্বপ্ন, সেটা দেখতে হবে। আর হাল ছাড়লে হবে না, সবসময় নিজের উপর কনফিডেন্স রাখতে হবে যে হ্যাঁ, আজকে হবেই, এবং যদি হয়ে যায় তাহলে কিন্তু তোমার এই সাকসেস দেখে এই সমাজ বা তোমার কে যারা একদিন ব্যঙ্গ করেছিল তারা হাততালি দেবে। আজ যারা তোমার নিয়ে উপহাস করেছিল, কাল দেখবে তারাই তোমাকে মাথায় তুলে নাচছে। তাই নিজের স্বপ্নকে পেছনে ছোটো, বাইরে আর অন্য কিছু চিন্তা করার দরকার নেই। নিজের স্বপ্ন পূরণ হলেই
দেখবে তখন সব কিছু আস্তে আস্তে হাতের মুঠে বা হাতের কাছে চলে আসছে। স্যার এপিজে আব্দুল কালামের এই একটা কথাই আমার এখন মনে পড়ে, যে স্বপ্ন যেটা হচ্ছে আমাদের ঘুমোতে দেয় না, শান্তিতে বসে থাকতে দেয় না, এবং সারাক্ষণ সেইটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে করতে তড়পে উঠি, ওটাই হচ্ছে স্বপ্ন। বাকি শুয়ে বসে লোকে হাজারটা স্বপ্ন দেখে, আর এই করব সেই করব হাজার কথা বলে, কিন্তু স্বপ্ন তাদেরই পূরণ হয় যারা সারাক্ষণ ধরে সেই স্বপ্নের জন্য তড়পে বেড়ায়, বা যাদের এই ঘুম অবসাদ বা এক ফোঁটা সময় নষ্ট করার মতো টাইম নেই। তারাই কিন্তু তাদের স্বপ্ন বা লক্ষ্য বা টার্গেট সেটা কিন্তু পৌঁছাতে পারে। তাই সবশেষে বলবো যে সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা যাই থাকুক, নিজের স্বপ্ন, নিজের জীবন, এই সুন্দর জীবন, এই সুন্দর পৃথিবীতে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু করার আছে। তাই অল্প সময়ের মধ্যে ডিসিশান নিয়ে নিজের জীবন শেষ করে দেওয়ার কোনো মানেই হয় না। নিজেকে আরও স্ট্রং করতে হবে, আরও আঘাত পেলে আরও আঘাত সহ্য করতে হবে। একদিন না একদিন সেই আঘাতের জবাব বা সেই যে ব্যঙ্গাত্মকমূলক আক্রমণ হয়েছিল তার জবাব একদিন আমরা দিতে পারবো। তাই নিজের লক্ষ্য, নিজের উদ্দেশ্যের পেছনে ছুটে বেড়াও, একদিন পূরণ হলে সবই পূরণ হওয়া সম্ভব হবে।